অনেকদিন পরে সবাই যখন একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া হয় সেই আনন্দটা অনেক মজার হয় আর সেই ফিলিংসগুলো বোঝাতে পারবো না। তারপরে যদি হয় বাবার বাসা থেকে যাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? যতবারই কাকু বিদেশ থেকে আসে আমাদের বাসায় ঈদ লেগে যায়। কাকু যে কয়দিন থাকবে মনে হবে যে বাসায় বিয়ের একটা অনুষ্ঠান আর ঈদের মতো আনন্দ। সবাইকে নিয়ে মজা করা, আনন্দ করা, কোথাও ঘুরতে যাওয়া, খাবার খাওয়া, এই গুণটা কিন্তু সবার মধ্যে থাকে না। আর যাদের মধ্যে থাকে তারা কিন্তু সবার কাছেই প্রিয় হয়। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি আমার চাচাতো বোনের বাসায়। এই বাসায় এসে যেন আমরা সবাই মহা বিপদে পড়ে গিয়েছি। মানে গত ১ বছরে যত খাবার খায়নি এরা তত খাবারের আয়োজন করেছে। পুরো নাস্তা থেকে শুরু করে খাবার টেবিল অবধি, মানে যতক্ষণ আমরা ছিলাম শুধু খাবারের মধ্য দিয়েই মনে হচ্ছিল সময় কেটে যাচ্ছিল। পরিবার কিন্তু এমনই হওয়া উচিত। বিশাল বড় অট্টালিকাতে যে সুখ পাওয়া যায় না, ছোট কুঁড়ে ঘরেও কিন্তু সুখে থাকা যায় যদি সবার মধ্যে ভালো বন্ডিং থাকে। আমার বোন আর বোন জামাই মিলে পুরো নাস্তার টেবিল ভরে ফেলেছে। আমি তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এইখানে খাচ্ছিলাম অরেঞ্জ জুস, মানে এইটা আমার অনেক ভালো লাগে। আর নাস্তাতে কি আছে আর কি নাই সেটা তোমরাই দেখে নাও। বাজারের কোনো আইটেম মনে হয় এখানে বাদ পড়ে নাই। নাস্তা খাওয়া শেষ করে নাস্তার টেবিলে কেউ বা আবার খাটে, কেউ বা আবার বারান্দায় রুমে যে যার মতো করে একটা গোল টেবিল বৈঠক বসিয়ে গল্প শুরু করে দিয়েছিল। আমি আমার দাদা আর দাদির সঙ্গে গল্প করছিলাম। তারপরে 2টা তো বেজে গিয়েছিল, দুপুরের খাবার আয়োজন করে ফেলেছে এইখানে। আবার এখন আমরা টেবিলে এসে বসে গিয়েছি আর টেবিল সাজিয়ে দিচ্ছিল আমার বোন, বোন জামাই আর ছিল আন্টি, মানে আমার বোনের শাশুড়ি। বিসমিল্লাতে আমি এখানে নিয়ে নিচ্ছিলাম পোলাও নিয়ে। তারপরে আমি 1 পিস রোস্ট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। সেটা খাওয়া শেষ করতে না করতে এখানে দিয়ে দিল সজি ডাউল, মাছ ভাজি, ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, তারপরে ছিল ইলিশ মাছ, পাবদা মাছ, কাকসি মাছ, গরুর গোস্ত, মানে কি বলবো গাইজ, একেবারে খাবারের সরাসরি। আরো ছিল সালাদ হিসেবে শসা, টমেটো, লাস্টে খেয়েছিলাম দই। আজকে রমজান শুরু হয়ে গিয়েছে, সবাইকে রমাদান মোবারক।